আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে চিকেন রেজালা রেসিপিটি শেয়ার করব। চিকেন রেজালাটা আজকে আমি একটু অন্যভাবে তৈরি করে দেখাবো। ইনগ্রেডিয়েন্টস একই বাট একটু অন্য পদ্ধতিতে। অফকোর্স রান্নার সিস্টেমের ওপর টেস্টটাও ভ্যারি করে। পার্সোনালি এভাবে চিকেন রেজালাটা করলে আমার অনেক ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে ফার্মের মুরগির মাংস নিয়েছি 1.5 কেজির মতো। মাংসটা ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছি। এখন 1 চামচ করে আদা, শাহি জিরা আর রসুনের পেস্ট দিয়েছি। তারপর 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে মাংসটা মেখে নিয়েছি। এখন মাংসগুলো সামান্য ভেজে নিব। হালকা করে একটু ভেজে নিয়েছি। এখানে নিয়েছি 5-6টা পেঁয়াজ কুচি, তারপর কয়েকটা কাজু বাদাম আর কাঠবাদামের পেস্ট করে নিয়েছি। এখন একটা প্যানে তেল দিয়ে তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে 1 টেবিল চামচ পোস্ত বাটা দিয়েছি। এবার 1.5 টেবিল চামচ শাহি জিরা, 1 টেবিল চামচ আদা রসুন আর 1 টেবিল চামচ শুকনো মরিচের পেস্ট দিয়েছি। তারপর 1 চামচ করে হলুদ, ধনিয়ার গুঁড়ো আর লবণ দিয়েছি। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এবার বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি 1 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে টেস্টটা অনেক ভালো হয়। এবার 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তারপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। এবার 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এখন ঝোলটা শুকিয়ে এমন গ্রেভি থাকা অবস্থায় নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে। এই চিকেন রেজালাটা কিন্তু খুবই মজার। অনেকে অনেকভাবেই করে থাকে। এই রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।